এখন দেখো হ্যাশ ইনক্লুড stdio.h, এটার মানে কি জানো, আমরা যুক্ত করতেছি একটা লাইব্রেরি ফাংশন যেটা কিনা stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার নামে। অর্থাৎ এই অঙ্কে আমি কিছু জিনিস ইনপুট নিব এবং আউটপুট দিব, এটা আমি প্রথমে বলে দিলাম। ইন্ট মেইন অনুবাদক প্রোগ্রাম হিসাবে আমি এটা চালু করলাম যে আমার এই ব্রেকেট থেকে এই ব্রেকেট পর্যন্ত যা আছে এটা তুমি কম্পিউটারকে বুঝাই দিবা, নাকি এইগুলা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম না। এরপরে দেখো প্রথমেই যেন কি করতে হয়, সি প্রোগ্রামিংয়ের ডাটা টাইপ উল্লেখ করতে হয়। আর ডাটা টাইপ কয়টা আমরা পড়িয়েছি, 4টা, তাই না? একটা হলো ইন্টিজার, যার জন্য লিখতে হয় ইন্ট। একটা হলো ক্যারেক্টার, যার জন্য লিখতে হয় চার। একটা হলো ফ্লাটিং, ওটার জন্য লিখতে হয় ফ্লাট। আর একটা হলো ডাবল, যেটার জন্য ডাবল টাইপই বলতে হয়। দেখো তো এখানে কি বলে দিছে কোথাও দুটি সংখ্যার যোগফল নির্ণয়, এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা? তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে এটাকে ধরে নিলাম পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার জন্য শর্টকাটে কি লিখতে হয় জানো, ইন্ট। যারা সি প্রোগ্রামিংয়ের সেই বেসিক ক্লাসটা না দেখছো, প্রথমে সেই বেসিক ক্লাসটা দেখবা এবং তার পরবর্তীতে ডাটা টাইপের ক্লাসটা দেখবা, দেখবা যে তাহলেই কিন্তু খুব ইজি হয়ে যাবে। এখন দেখো ইন্ট আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, এ এবং বি এই দুইটা চলক, এবং যার যোগফল হবে সেটাও কি পূর্ণ সংখ্যা। আমরা জানি দুটি পূর্ণ সংখ্যার যোগফলও কিন্তু পূর্ণ সংখ্যায় হয়, যেমন 10 আর 5 যোগ করলে কত হবে, 15, যেটাও একটা কি পূর্ণ সংখ্যা। আমরা প্রথমে ডাটা টাইপ উল্লেখ করে দিলাম। এরপরে আছে প্রিন্টএফ। এখন প্রিন্টএফের কাজ কি, কোনো কিছুর আউটপুট প্রদর্শন করা, আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক ক্লাসে পড়িয়েছিলাম। এবং স্ক্যানএফ মানে কি যেন, ইনপুট গ্রহণ করা। এখন তুমি দেখো তো প্রথমেই এখানে প্রিন্টএফ কেন দিলাম। ধরো তুমি এই অঙ্কের এই প্রিন্টএফটা দিলা না, ইনপুট যেহেতু নিবা, এখানে যেহেতু আমরা ইনপুট নিছি, তাহলে তো তুমি ইনপুটের লাইন লেখার কথা, তাই না? তাই না আমরা এই প্রিন্টএফ কেন লিখলাম প্রশ্ন। এখন দেখো তুমি এই প্রিন্টএফ দেও নাই, বাকি সব কিছুই ধরো যে তুমি দিয়ে ফেলছো, তখন কম্পিউটারে সেই ফাইলটা যদি তুমি ক্লিক করো অর্থাৎ ওপেন করো, তখন ডিসপ্লেতে একদম ধরো যে কালো কিংবা সাদা হয়ে থাকবে, ঠিক আছে? ডার্ক মোড অথবা হোয়াইট মোডে থেকে যাবে, কিছুই লেখা বোঝা যাবে না। এখন তুমি দেখো তো একজন নতুন মানুষ যদি সেটাকে ওপেন করে আর দেখে যে কোনো লেখাই নাই, তাহলে তুমি কি জানবা যে এটা 2টা সংখ্যা দিতে হবে নাকি 5টা সংখ্যা দিতে হবে না কি করতে হবে? তাহলে এরকম একটা লাইন যদি আমরা এখানে থাকতো যে তুমি আমাকে 2টা সংখ্যা দাও, যে 2টা সংখ্যা আমি তোমাকে যোগ করে দিব, তাহলে তখন যে কেউ এটা ওপেন করে কি 2টা সংখ্যা দিলে সে যোগ করে দেওয়ার জন্য বুঝতে পারতো না। এখন যদি সবই কালো থাকে, এখন এটা কি হইলো, অন হইলো নাকি এখনো অফই আছে না কি আছে, সেটা কিভাবে বুঝবে? এমন একটা লাইন আমরা এই জন্য ডিসপ্লেতে প্রথমেই প্রদর্শিত করি। সেই লাইনটা কি, প্রিন্টএফ, মানে আমরা আউটপুট দিচ্ছি। কি আউটপুট দিচ্ছি, ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা পর্যন্ত একটু লক্ষ্য করো। এন্টার 2 নাম্বারস এ অ্যান্ড বি, অর্থাৎ ডিসপ্লেতে এই লাইনটা তোমার প্রথমে দেখাবে, আর হিবিজিবি কিন্তু কোনো লাইনই দেখাবে না। তাহলে প্রথমে কি দেখালো ডিসপ্লেতে, এন্টার, তুমি আমাকে দাও 2টা সংখ্যা এ এবং বি। এখন যে কেউ ওপেন করলে কি 2টা সংখ্যা যেহেতু চাওয়া হচ্ছে 2টা সংখ্যা দিতে পারবে, তার মানে কি প্রোগ্রামটা কাজ করতেছে। এখন যদি এই লাইন না থাকতো তাহলে তো আর সে এটা বুঝতো না, রাইট? এইটা করার জন্যই আমরা প্রথমেই এই প্রিন্টএফ ব্যবহার করি, ওকে? সেটার কিন্তু খেয়াল রাখতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, লাইন যখন শেষ হয় তখন আমরা সেমিকোলন দেই, আমরা বেসিক পার্টের আলোচনা করেছিলাম, তাই না? তারপরে স্ক্যানে, যেহেতু তুমি একটা লাইন দেখতে পারলা ফাইলটা ওপেন করেই যে আমাকে 2টা সংখ্যা দাও, এরকম একটা লাইন প্রথমে লেখা, তাহলে তখন তুমি কি করবা, কম্পিউটারের কিবোর্ড থেকে কি সেই 2টা সংখ্যা তুমি চাপ দিবা না। এখন তুমি দেখো স্ক্যানএফ মানে তুমি ইনপুট দিচ্ছ। স্ক্যানএফের কাজ কি, ইনপুট নেওয়া। পার্সেন্ট ডি আমরা জানি কোনো পূর্ণ সংখ্যার জন্য লিখতে হয় কি %d, কোনো ভগ্নাংশ সংখ্যার জন্য লিখতে হয় কি %f, ক্যারেক্টারের জন্য লিখতে হয় কি %c। যেহেতু বলছি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব এ এবং বি, সেহেতু আমরা দিলাম %d। 2টা পূর্ণ সংখ্যা নিব, যেটা হবে a একটা b একটা। এখানে লক্ষ্য করো স্ক্যানএফের প্রথমে আমরা দিছি কি, এখানে ইনভার্টেড কমা %d এ এবং বি এর জন্য। যদি এখানে 3টা সংখ্যার বলতো তাহলে আমরা কি দিতাম, %d 3টা নিতাম, ঠিক আছে? যেহেতু এখানে 2টা তাই আমরা দিলাম %d ইনভার্টেড কমা দিয়ে কমা দিলাম, এর মাঝখানে কিন্তু আবার কমা নাই, কিন্তু তার পরবর্তীতে একটা দিলাম a, কমা দিয়ে লিখতে হবে কি b। আর যদি c থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার লিখতে হতো কমা দিয়ে c। অন্য কোনো কিছু কিন্তু এখানে কমার জায়গায় সেমিকোলন দেওয়া যাবে না, সেমিকোলনের জায়গায় কমা দেওয়া যাবে না। এরপরে তুমি ব্রেকেট ক্লোজ করলা, যেহেতু তোমার এই লাইনের ইনপুটের কাজ শেষ সেহেতু তুমি এটা সেমিকোলন দিয়ে দিলা। যখন তুমি ইনপুট দিয়ে দিছিলা তারপরে স্টেপের কাজকে যোগ করা, এখানে আমরা যোগ করতেছি সাম ইকুয়াল a প্লাস বি, আমরা যোগ করলাম, লাইন শেষ হয়ে গেল, এই জন্য সেমিকোলন দিলাম, ওকে? এরপরে কি করছো, যখন তোমার যোগ করা শেষ তখন কি সেই ফলাফলটা প্রদর্শন করছো না, আর ফলাফল প্রদর্শন বা আউটপুট দেওয়ার জন্য আমরা কি লিখি, প্রিন্টএফ। এখন দেখো আমরা লিখলাম প্রিন্টএফ দ্য সামেশন অফ 2 নাম্বারস, 2টা সংখ্যা যোগ করব ইজ, তা হলো %d, যেটাও হবে কি একটা পূর্ণ সংখ্যা। আমরা বলছি কি পূর্ণ সংখ্যা আমরা 3টা নিয়ে কাজ করবো, এই যে প্রথমে বলছি একটা পূর্ণ সংখ্যা হবে a, যার জন্য এই যে %d একবার দিছি এখানে, আবার b এর জন্য আমরা এই যে আরেকটা %d দিছি এই যে b এর জন্য,
ওকে, আরেকটা কি বলছিলাম এখানে, সামের মান, এটাও হবে কি পূর্ণ সংখ্যা, যেহেতু সামের মান প্রদর্শিত করব তাই এখানে দিলাম %d। ওকে, তুমি এখানে লিখতে পারতা দ্য সামেশন অফ টু নাম্বারসের জায়গায় আউটপুট টু নাম্বারস, অথবা প্রিন্ট দ্য সামেশন, তুমি যাই লিখো না কেন এই লাইনটার দ্বারা বোঝা গেলেই হলো যে তুমি আউটপুট দিচ্ছ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে সমস্যাটাই হয় কমার আর সেমিকোলনের জায়গায় অনেকে আমরা মিস্টেক করে থাকি। এখন তুমি দেখো এখানে আমরা দিলাম %d, যেহেতু সামের মানটাও হবে পূর্ণ সংখ্যা, \n। এই \n এর কাজ কি, ধরো যে এর আগে তুমি যে ইনপুটটা দিছিলা এই লাইনে, এখন এই ইনপুট দেওয়ার পরের লাইনে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি /n, নিউ লাইনে যাওয়ার জন্য। /t দিলে নির্ধারিত পরিমাণ ফাঁকা ফাঁকা হয়ে থাকে। আমরা যখন চতুর্থ অধ্যায়ে বেয়ার ট্যাগ বানাইছিলাম না, লাইন ব্রেক করার জন্য, যে যতটুকু আছে বেয়ার ট্যাগ ইউজ করলে তারপর থেকে আসে, ঠিক একইভাবে যখন আমরা এই /n ব্যবহার করেছি, তাহলে আগে যা আছে আছে, এখন তার থেকে পরের লাইনে সেই রেজাল্টটা দেখাবে, এরকম একটা মিনিং এখানে প্রকাশ পাচ্ছে। ওকে, আশা করি বুঝলা। এরপরে এখানে কিন্তু ইনভার্টেড কমা শুরু হয়েছিল, তারপরে ইনভার্টেড কমাটা শেষ করতে হবে, তারপরে কমা দিতে হবে, তারপরে সেই রেজাল্টের জন্য এই যে আমরা লিখতাম যে সাম, সেই সামটা এখানে লিখতে হবে। লাইনটা শেষ হলে সেমিকোলন দিতে হবে, আর সবার শেষে যায় কি দিতে হয় জানো, যেহেতু আমার প্রোগ্রামটা সাকসেসফুলি লেখা শেষ হয়েছে সম্পূর্ণ অংশ, তাই এখানে দিলাম রিটার্ন 0, তারপরে দিতে হবে সেমিকোলন। এরপরে অনুবাদ করার শেষ বোঝানোর জন্য এখানে কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে।